নমস্কার বন্ধুরা, প্রিয় জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের এই যে ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে জিডিএস পদের নিয়োগের যে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে 15 জুলাই, যার আবেদন ইতিমধ্যে অনলাইনে শুরু হয়েছে। তো এই যে রিক্রুটমেন্ট, যেখানে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না, শুধুমাত্র মাধ্যমিক পাশের নাম্বারের ভিত্তিতে তোমাদের এই নিয়োগটি করানো হবে। তো এই যে নিয়োগ, সেই নিয়োগ প্রক্রিয়ার ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর তোমাদের কাট অফটা কোন ডিভিশনের জন্য একটা সেফ স্কোর বলে মনে হবে, অর্থাৎ তোমরা কাট অফটা কতটা কোন স্কোরে হতে পারে এই ভেবে তোমরা বিপিএম, এবিপিএম এবং জিডিএস পদে আবেদন করবে কোন পোস্টের জন্য, সেটাই তোমাদের মাঝে জানাবার চেষ্টা করব। যেখানে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাতে এই সব ডিভিশনগুলিতে তোমাদের কাট অফ কম আসবে, তাই আবেদন করার পূর্বে তোমরা অবশ্যই এই কাট অফটা দেখে নেবে, দেখে তোমরা পোস্টটা সিলেক্ট করবে এবং পোস্ট অফিসগুলো কিভাবে সিলেক্ট করবে সেটাও তোমাদের আমি বলে দেব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং তোমরা কোন স্টেট থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কোন কোন জেলা থেকে তোমরা ভিডিওটি দেখছো এবং তোমাদের ডিভিশনের নামটি অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে তোমাদের আমি কমেন্টের পরিপ্রেক্ষিতে আবার কাট অফটা নির্ধারণ করে তোমাদের জানাতে সুবিধা হবে। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই আজকে কাট অফ রিলেটেড পোস্ট অফিসগুলি। তো বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি এই মুহূর্তে কিন্তু একটা পেজে তোমাদের নোট করে রেখেছি, যেখানে পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024 যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, তোমরা পোস্টটা কিভাবে সিলেক্ট করবে। তো প্রথমে তোমাদের বলে রাখি যে কী কী পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। তোমাদের যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং গ্রামীণ ডাক সেবক, অর্থাৎ বিপিএম, এবিপিএম, জিডিএস। এই পোস্টগুলিতে তোমাদের আবেদন করতে হবে। তো সার্কেল অনুযায়ী যেটা নিয়ে আমি আলোচনা করব অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং আসাম, সিকিম, এই 4টি স্টেট নিয়ে। যেখানে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা, তারপরে আসাম, এই সমস্ত স্টেটে চাকরি প্রার্থীরা আবেদন করার পূর্বে তারা দিশেহারা হয়ে পড়ে যে কোন পোস্টে আবেদন করলে সিলেক্ট হওয়ার চান্সটা প্রবল থাকে। তো আমি সেই রিলেটেড যে আপডেটটা দেবো সেটা হচ্ছে তোমাদের প্রথমেই বলে রাখি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গলের যে 23টি জেলা রয়েছে, সেই 23টি জেলার যে সাব ডিভিশনগুলি রয়েছে, সেই সাব ডিভিশনে তোমরা ক্লিক করার পর তোমরা দেখবে তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো। অর্থাৎ তোমরা যদি ইউআর ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তাহলে অবশ্যই তোমরা ইউআর যে পোস্ট অফিসগুলি রয়েছে সেটা সিলেক্ট করবে। তারপরে তোমরা এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি থেকে যদি বিলং করে থাকো এবং আবেদন করতে ইচ্ছুক হও তাহলে তোমরা অবশ্যই নিজের ক্যাটাগরিটা দেবে। তবে হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু আবেদন করার সময় পোস্ট অফিসটা তোমরা চয়েস করবে নিজের জেলাতে। তোমরা আবেদন করবে নিজের জেলার ক্ষেত্রে, কোথাও ও আদার্স ডিস্ট্রিক্টে তোমরা আবেদনটা করতে যাবে না, তাহলে তোমরা কিন্তু এখানে রিজেক্ট হয়ে যেতে পারো। এর জন্য তোমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলে রাখি, তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেই ডিস্ট্রিক্টের সাব ডিভিশনাল অফিস সিলেক্ট করে তোমরা যে পোস্ট অফিসগুলো দেওয়া থাকবে সেখানে তোমরা আবেদন করবে। এবার বলে রাখি ত্রিপুরার ক্ষেত্রে, ত্রিপুরা, সিকিম, আসাম, এই 3টি স্টেটের ক্ষেত্রে সেম প্রসেসটা রয়েছে। তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেই ডিস্ট্রিক্ট প্রথমে তোমরা সিলেক্ট করবে। আদার ডিস্ট্রিক্টে তোমরা ফর্মটা ফিল আপ করতে যাবে না। আদার ডিস্ট্রিক্টে ফর্মটা ফিল আপ করলে হয়তো যারা বাইরে থেকে আবেদন করবে অন্য স্টেট থেকে, তারা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে, কারণ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা থেকে অন্যান্য স্টেটের কাট অফটা কিন্তু অনেক হাই থাকে। এর জন্য তোমাদের কাট অফটা নির্ধারণ করতে হবে কিভাবে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো চলো আমরা এবার দেখে নিই কাট অফ রিলেটেড কিছু আপডেট বা তথ্য। ধরো আমি ত্রিপুরার ক্ষেত্রে এটা বোঝানোর চেষ্টা করছি যে ত্রিপুরা থেকে সাব ডিভিশনাল যে অফিস রয়েছে, ধরো এখানে 1 নম্বর পোস্ট রয়েছে আর এখানে 2 নম্বর পোস্ট অফিস রয়েছে। এখানে হয়তো কেউ 90% পেয়ে 1 নম্বর সেন্টার চয়েস করেছে, অর্থাৎ পোস্ট অফিসটাকে যেটা সিলেক্ট করেছে সেটা 1 নম্বর। কেউ এখানে 2 নম্বর দিয়েছে, 85 নম্বর যারা পেয়েছে তারা হয়তো আবেদন করেছে। আর এখানে যারা 60% পেয়েছে তারা কিন্তু এই পোস্ট অফিসটাকে 1 নম্বরে সিলেক্ট করেছে। কেউ আবার 50% নম্বর নিয়ে এখানে অ্যাপ্লাই করেছে। এবার প্রশ্ন হচ্ছে যে তোমরা এখানে সিলেক্টটা কিভাবে করানো হবে। এখানে সিলেক্টটা করানো হবে এটা ধরে যে এখানে 1 নম্বর পোস্টের ক্ষেত্রে ধরো এর নাম রয়েছে এ,
এ পোস্ট অফিস আর এটা রয়েছে বি পোস্ট অফিস। তো এ পোস্ট অফিসে একজন ক্যান্ডিডেট, ধরো এখানে শাহির নাম রয়েছে, শাহির নামের লোকটি এখানে 90% নম্বর পেয়ে সে কিন্তু অ্যাপ্লাই করেছে। আর বি পোস্ট অফিসে সেও অ্যাপ্লাই করেছে 60%, ধরো এখানে 90% নম্বর পেয়ে। তো সে 90% নম্বর পেয়ে এখানে আবেদন করেছে, আর এখানে 90% আর এখানে 90%। তারপরে একজন করেছে 85 আর একজন করেছে এখানে 60%-এ। এবার প্রশ্ন হচ্ছে কে সিলেক্ট করবে, অর্থাৎ কে সিলেক্ট হবে। এখানে অবশ্যই শাহিন নামের যে ব্যক্তিটি আবেদন করেছে তাকে কিন্তু প্রথমে এখানে তাকে সিলেক্ট করে নেওয়া হবে, অর্থাৎ তার চাকরিটা এখানে ত্রিপুরা স্টেটের ক্ষেত্রে যে ডিভিশনালে সে করেছে নিজের ডিস্ট্রিক্টে, সেখানে কিন্তু সে চান্স পেয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে তার যে 90% নম্বর সে পেয়ে গেল, কিন্তু এখানে 85 নম্বরে থাকা ব্যক্তিটা কিন্তু পেল না। এবার বি পোস্ট অফিসে একই ক্যান্ডিডেট শাহিন নামের ব্যক্তিটা এখানে ধরো পোস্ট অফিসে ফিল আপ করেছে, সে কিন্তু এখান থেকে বেরিয়ে গেল, সে সিলেক্ট হয়ে গেল অলরেডি, কিন্তু তার যে প্রিফারেন্স সেটা কিন্তু এখানে ফাঁকা রইল। তাহলে পরবর্তী ক্যান্ডিডেট কে রয়েছে 60% নম্বরে, সে কিন্তু এখানে সিলেক্ট করেছে 1 নম্বরে, এও করেছে 1 নম্বর, এও করেছে 1 নম্বর। যেহেতু এই ব্যক্তিটা এখানে সিলেক্ট হয়ে গেল, তাহলে তার এই পোস্ট ইটি বাদ হয়ে গেল, অর্থাৎ তার নামটা এখান থেকে রিজেক্ট হয়ে গেল। তাহলে বাকি থাকলো কে 60% নম্বরটা, অর্থাৎ সে কিন্তু এখানে চান্স পেয়ে গেল। অর্থাৎ এখানে কাট অফ সেভাবে কিন্তু নির্ধারণ করা হবে না যে যার যত কাট অফ থাকবে সে সেভাবে চান্স পাবে, এমনটা কিন্তু নয়। অর্থাৎ যে পোস্ট অফিসে সে আবেদন করবে এবং সেই পোস্ট অফিসের ক্ষেত্রে যদি তার নম্বর 50%-ও থেকে থাকে, সেও কিন্তু এখানে চান্স পেয়ে যাবে। আবার ধরে নাও এখানে একজন 60%-এর অ্যাপ্লাই করেছে, এখানেও 60%-এ করেছে, সে এখানে পেয়ে গেল বি পোস্ট অফিস। আশা করি সেটা কিন্তু তার নিজের ডিস্ট্রিক্টে এবং নিজ এরিয়ার মধ্যে সে পেয়ে গেল। তাহলে এই 60% নম্বর রয়েছে, আর এখানে তোমাদের 50% নম্বর রয়েছে। তাহলে এখানে থাকা ব্যক্তিটা কিন্তু 50% নম্বরে কিন্তু সিলেক্টেড হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে কাট অফ কিন্তু সেই মেরিট বেসিস কিন্তু নির্ধারণ হয় না, এটা সম্পূর্ণ ভাগ্যের পরিহাস, ভাগ্যে থাকলে কিন্তু এটা হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তোমরা এসসি এসটি যে ক্যাটাগরি থেকে বিলং করছো নিজের নিজের ডিস্ট্রিক্টে ফর্মটা ফিল আপ করবে, কোথাও কিন্তু কখনো আদার ডিস্ট্রিক্টে ফিল আপ করতে যাবে না। তো এটাই ছিল তোমাদের জন্য জানানোর ব্যাপার। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তোমাদের যদি আরও বোঝার প্রবলেম থাকে বা জানার চেষ্টা থাকে, অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না। ধন্যবাদ।